চলতি মুদ্রানীতি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রেখে 5.25% রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে গৃহঋণ, গাড়ি ঋণ ও অন্যান্য ব্যক্তিগত ঋণের ইএমআই আপাতত বাড়ছে না, যা বড় স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য। শুক্রবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমলেও বৈশ্বিক অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সুদের হার অপরিবর্তিত রাখা নেওয়া হয়েছে সিদ্ধান্ত। The Monetary Policy Committee met on 4th, 5th and today to deliberate and decide on the policy repo rate. After a detailed assessment of the evolving macroeconomic conditions and the economic outlook, the MPC voted unanimously to keep the policy repo rate unchanged at 5.25%. Consequently, the STF rate remains at 5% and the MSF rate and the bank rate at 5.5%. The MPC also decided to continue with the neutral stance. 2025 সালে মোট 4 দফায় সুদের হার কমিয়ে প্রায় 1.25% হ্রাস করেছে আরবিআই। ডিসেম্বর মাসে শেষবারের মতো রেপো রেট 0.25% কমিয়ে নামানো হয় 5.25%। প্রায় 5 বছর পর এই ধারাবাহিক সুদ কমানোর সিদ্ধান্ত গতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অর্থনীতিতে। এদিন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছে আরবিআই। 2026 সাল অর্থ বছরের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে 7.4% করা হয়েছে। পাশাপাশি খুচরা মুদ্রাস্ফীতির পূর্বাভাসও 2% থেকে সামান্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2.1%। সামগ্রিক মুদ্রাস্ফীতি এখনো আরবিআই এর সহনীয় সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে আরবিআই গভর্নর। The Indian economy is in a good spot with strong growth and low inflation. Inflation remains below the tolerance band and its outlook continues to be benign. High-frequency indicators suggest continuation of the strong growth momentum in Q3 this year and beyond. With the signing of a landmark trade deal with the European Union and the US trade agreement in sight, growth momentum is likely to be sustained for a longer period. Global growth, supported by tech investments, accommodative financial conditions, and large-scale fiscal stimulus, is expected to be marginally stronger this year. আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় ছোট অঙ্কের জালিয়াতি লেনদেনের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি নতুন কাঠামো চালুর প্রস্তাব করা হয়েছে। এতে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করছে অর্থনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যতের নীতিগত পদক্ষেপ নির্ধারণে নতুন তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করা হবে এবং এপ্রিল মাসে পরবর্তী নীতি বিবৃতিতে পুরো বছরের জন্য মুদ্রাস্ফীতির বিস্তারিত পূর্বাভাস প্রকাশ করা হবে বলে জানিয়েছে আরবিআই। সামগ্রিকভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ইতিবাচক, জিডিপি পূর্বাভাস এবং গ্রাহক সুরক্ষায় নতুন উদ্যোগ, এই তিনটি বিষয় মিলিয়ে ভারতের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল ও নিয়ন্ত্রণ পথে এগোচ্ছে বলে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।